আমার সন্তানের সাথে কথা বলি এখানে বাসা থেকে। কথা বলার পরে আমি বললাম, বাবা তুমি খাওয়া দাওয়া করছো? করছে না আমি খাইনি। আব্বুতে আমি বললাম ওখানে কিছু খাওয়া, আমি খাবার নিয়ে আসতেছি। এদিকে আমি বাসায় থেকে ভাত নিয়ে আমার দোকানে গেলাম। দোকানে যাওয়ার পরে দেখতেছি আমার চকিত রক্ত দিয়ে মাখা। আমার সন্তানকে আমি খুঁজে পাচ্ছি না। পরে খেয়াল করে দিকে আমার সন্তানকে উপর করে চকির সাইডে ফাড়া রাখছি, দরজা খোলা। আরো তো আমার চিগড়া চিগড়ি থেকে আরো ডানে বামে সব লোকজন চলে আসলো। আমার সাথে আরো দুটো ড্রাইভার ছিল, ওরকে গাড়ি ডিস্টার্ব আছে ঠিক করে নিবি। আমি রেঞ্জ নেওয়ার জন্য মূলত গ্যারেজে যাওয়া। সকলে তো আমি আমার সন্তানে কোলে তুলে নিয়ে রাস্তা রানিং সিএনজি ভরা লোক ভালো লোক কারেন্ট পিক আপ ওরা ইয়ে করে সিএনজি ওই আমার খালি করে দিল। নিয়ে যাই মেডিকেল গেলাম, যাই তো ডাক্তার ওখানে দেখেই করছেন পাগল হয়ে গেছে। কিসের দোকান? আচ্ছা আমার হচ্ছে ইঞ্জিন মিস্ত্রি। হ্যাঁ, ইঞ্জিন মিস্ত্রি ওনার ওয়ার্ক ছিল। উনি আগে আমার স্ট্যান্ডে থাকতো বিগত 1 বছর হয়নি, 10 মাসের মতো 10 মাসের মধ্যে উনি ওই আপনি মুক্তির ভ্যাক্টরি ওখানে গ্যাসটা পাথর নিয়ে গেছে। পাথর নিয়ে যাবে ছেলে বেলের প্রয়োজন, নিজের সন্তান আছে, সন্তানকে নিয়ে গেছে। বাবার সন্তান, যেহেতু ওনার সন্তান কষ্ট দেখাশোনা করে, ওনার বাবাও থাকে ওখানে নাকি। আমি নিজেই থাকি, আপনি এবং আপনার বাবা এবং আমি আর আমার সন্তান মিলে গ্যারেজটা চালান, আর হ্যাঁ। একটা ছেলে আছিল, বাবারা মিলে ওই গ্যারেজটা চালায়। কিছুদিন আগে বাসায় ছুটি গেছে। এটাই ভাগে। হঠাৎ করে করলাম তো সকালে আমি আমার ছেলেকে বললাম আমি খাবার নিয়ে আসতেছি, খাবার নিয়ে যাই দেখতেছি আমার সন্তান খুব আর আমি এই যে কি বুঝবো কে কি করলো, কিভাবে হলো, এটা আমি মাথায় কাজ করতেছে না আমার। অসম্ভব মাথা কাজ করে। আপনি ধরেন যে আপনার সন্তানের সাথে 8:30টায় আমি কথা বলছি, আমার গ্যারেজে 11টা বাজেইনি। মানে বাড়ির থেকে আমি 10টার পরে খাবার রেডি হচ্ছে নিয়ে বাইরে হয়ে গেছি। এখানে যখন ফোন দিই ফোনটা বাজে উঠে বন্ধ হয়ে গেল। এই সমস্যাগুলো আমার সন্তান কয় ওই প্রায় হয়তো অনেক সময় কাজ করে ফোন ঘরে রেখে দেয়, এমনই বললাম হয়তো ফোন টোন কাজ করে ইচ্ছে ধরে মোবাইলের কাজ যাই দেখেছি ওই অবস্থা। তারপরে তো আর কি করবো? আমি তো আমার বাড়ির ফোন দিয়েছি ছোট ফোনে, আমার তো সন্তান নাই। যেহেতু আমি যখন অনেক আমার ডাকাডাকি করছে আমার বাপ, বোঝেন না, অনেক ডাকিছে, আমি বুঝলাম আমার মানে চোখ খুলেই আছে আমার দেখতেছি। চলো বসে ভাই।